বিসমিল্লাহির রহমানির রহিম। গাইজ দেখেন, আজকে রাতভর বৃষ্টি হওয়ার কারণে দেখেন এখানে প্রচুর পানি। এসব ক্ষেতে যদিও ধান লাগাই, কিন্তু ধান লাগানো মনে হয় সম্ভব না, যেহেতু পানির প্রচুর চাপ। অনেক পানি হয়ে গেছে, রাতভর বৃষ্টি নামছে। দেখেন সকালবেলাও বৃষ্টি এখন নামতেইছে, অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। জানি না, হয়তো বন্যায় পরিণত হবে, কারণ বৃষ্টির যে অবস্থা আসলে কি বলবো। দেখেন প্রচুর বৃষ্টি, যে বৃষ্টির কথা বলার মতো না, আসলে অনেক বৃষ্টি হচ্ছে। দেখেন এখনো আমাদের এখানে দেখেন যে এইসব ক্ষেতগুলো তলিয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে। দেখেন প্রচুর পানি, ধান যেগুলো লাগাইছে সেগুলো তলা গেছে। আল্লাহ পাকি জানেন ভালো কি হবে, তবে পানির চাপটা মনে হয় খুবই বেশি এবার, কারণ বৃষ্টির পরিমাণ অনেক। দেখেন আপনাদেরকে দেখাই আমি, অনেক বৃষ্টি হচ্ছে, বা পানিতেও অনেক, পুরা রাতভর বৃষ্টি হয়েছে। দেখেন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় কোমর পানি। আপনাদেরকে দেখাই, দেখেন কোমর পানি। এখানে এখানে দেখেন নিচে জায়গা তো কোমর পানি, অনেক পানি। দেখেন আসলো, কিন্তু ধান লাগানো মনে হয় সম্ভব না, বেশি সম্ভব। দেখেন অবস্থা, পানির কারণে হয়তো ধান লাগাতে পারবে না। আসলে কৃষকের ফসল হচ্ছে ধান, পাট, পেঁয়াজ, রসুন, কিন্তু আমাদের এখানে রাতভর বৃষ্টি নামছে। আগে যে বৃষ্টি নামছিল ওরকম থাকলে হয়তো কোনো সমস্যা হতো না, কিন্তু এখন যে বৃষ্টি নামা শুরু করছে তাতে হয়তো ফসল করা যাবে না, কারণ এমন একটা জায়গা, এই জায়গা দিয়ে পানি বেরোনোর মতো কোনো রাস্তা বা কোনো কালভার্ট নেই। যাই হোক, অনেক প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলায়, রাতভর বৃষ্টি হচ্ছে। আমি কালকেও দেখছি এসব জায়গায় ডাঙা যে ধান লাগানো যায়, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি এসব জায়গা ধান লাগানো যাবে না। তা রাখে আল্লাহ মারেকে, আর মারে আল্লাহ রাখেকে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এবং সব কিছু ভালোর জন্যই আল্লাহ করতেছেন। গাইস, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখেন। এই আশা ব্যর্থ করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।